আচ্ছা, আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পার অর্থাৎ সহায়িকার পরীক্ষাতে অঙ্ক কীরকম আসে তোমরা প্রত্যেকে প্রায় প্রশ্নটা জিজ্ঞাসা করো। তো চলো আজকে আমরা দেখে নেই পশ্চিমবঙ্গে হয়ে যাওয়া আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের পরীক্ষা তোমরা দেখতে পাচ্ছ, যেটা 2023 সালে হয়েছিল আমাদের মুর্শিদাবাদ জেলাতে। 2023 সালে মুর্শিদাবাদ জেলাতে হয়েছিল সেই সহায়িকার পরীক্ষাতে অঙ্ক কী এসেছিল চলো একটু দেখে নিই, আমরা প্রত্যেকটি অঙ্ক সমাধান করে দেখি, তাহলে বুঝতে পারবে 2026 সালের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ যে অঙ্কের কোন কোন টপিকগুলো তোমাদেরকে পড়তে হবে, ঠিক কীরকম প্রশ্ন আমাদের সহায়িকার পরীক্ষাতে আসে। এর আগে আমরা কিন্তু কর্মীর পরীক্ষাতে কীরকম অঙ্ক আসে সেই ক্লাস দেখে নিয়েছি, যারা দেখোনি এর যে আগের ভিডিও রয়েছে সেটা দেখে নেবে। এবং আজকে আমরা দেখে নেব 2023 সালে মুর্শিদাবাদ জেলার আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পরীক্ষাতে আসা অঙ্কগুলি। এবং এই টাইপের অঙ্কগুলি কিন্তু আমাদের বারবার আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পার অর্থাৎ সহায়িকার পরীক্ষাতে আসতে দেখা যায়। 2026-এর প্রিপারেশন নিলে এগুলি কিন্তু অবশ্যই তোমরা দেখে রাখবে। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, এই প্রশ্নটা কিন্তু আমাদের এসেছিল মুর্শিদাবাদ জেলাতে 2023 সালে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা অর্থাৎ যেটাকে হেল্পার বলে সেটাকে সহায়িকা বলে, সেই পরীক্ষাতে এসেছিল। দেখো একদম ইজি একটা অঙ্ক। দেখো বলা হয়েছে একটি পাত্রে 200 মিলিলিটার জল আছে, পাত্রটি থেকে 20% জল তুলে নিলে পাত্রে কত জল অবশিষ্ট থাকবে। একদম ইজি, দেখেই বুঝতে পারছো তোমরা। ঠিক এই টাইপের প্রশ্নগুলো এসেছিল, অনেকগুলো প্রশ্ন এসেছিল ফুল কোশ্চেন পেপার থেকে। আমরা অঙ্কগুলো পুরো যতগুলো ম্যাথ এসেছিল প্রত্যেকটা ম্যাথ কিন্তু তুলে নিয়ে এসেছি, প্রত্যেকটা অঙ্কের সমাধান করব সহজভাবে। ঠিক আছে, তো নমস্কার বন্ধুরা, আমি প্রতাপ কোনাই, প্রতাপ একাডেমির নতুন একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা প্রথমবার আমাদের চ্যানেলে এসছো অবশ্যই প্রত্যেকে একটু ফলো করে নেবে আমাদের ভিডিওগুলি রেগুলার দেখার জন্য। এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি 2026-এর জন্য প্রিপারেশন নিলে তো অবশ্যই একটু ফলো করে রাখবে, কারণ তোমরা প্রত্যেকটি আপডেট এবং ফ্রি ক্লাস এখান থেকেই পাবে। তো এই প্রশ্নটা একদম সহজে আমরা সলভ করতে পারি কি করে। আমরা প্রথমে এটা বের করে নিতে পারি যে 200 মিলিলিটার জল আছে, সেই পাত্র থেকে 20% তুলে নেওয়া হচ্ছে। তাহলে 200 মিলিলিটারের 20% কত, এইভাবে আমরা কিন্তু করতে পারি। 200 মিলিলিটারের 20% যেটুকু হবে সেইটুকুকে আমরা তুলে নিচ্ছি, তাই না। তাহলে 200 মিলিলিটারের 20% মানে হচ্ছে, দেখো আমরা খুব সহজে জানি 200 গণিত 20% মানে 20/100, তাই না। দেখো 100 দুগুণে 200, তাহলে 2 গণিত 20 মানে 40 মিলিলিটার। 40 মিলিলিটার কি হচ্ছে জল আমরা তুলে নিচ্ছি। কিন্তু আমাদের চাওয়া হয়েছে যে পাত্রে অবশিষ্ট অর্থাৎ পাত্রে কতটুকু জল পড়ে থাকবে। তাহলে 200 থেকে তুমি যদি 40 জল তুলে নাও তাহলে নিশ্চয়ই 160 পড়ে থাকবে, তাই না। 160 মিলিলিটার জল আমাদের পড়ে থাকবে। দেখো কোথায় আছে, অপশান সিতে আছে। একদম ইজি, মনে মনেও তোমরা এটা করতে পারতে। যাদের বুঝতে অসুবিধা হচ্ছে সে আগের নিয়মে আমরা যেগুলি করতাম সেই নিয়মেও করতে পারো। বলা হচ্ছে পাত্র থেকে 20% জল তুলে নেওয়া হচ্ছে। 20% মানে কি, 20% মানে হচ্ছে আমার 100-র মধ্যে 20 তুলে নিচ্ছে, তাহলে থাকছে কত। 100-র মধ্যে যদি 20 তুলে নাও তাহলে 100 - 20 মানে 80 থাকছে, তাই না। যদি 100 মিলিলিটার জল থাকে সেখান থেকে যদি 20 তুলে নাও তাহলে 80 থাকবে পাত্রতে, তাই না। এইটুকু আমরা জানি। এবার বলা হয়েছে যে পাত্রতে 200 মিলিলিটার জল আছে। এবার তুমি দেখো যে 200 মিলিলিটার জল থেকে 20 তুলে নিলে কত থাকবে। একদম ইজি, উল্টে পাল্টে দিয়ে কাটাকাটি করবো আমরা, তাই না। 200টা দেখো উপরে যাবে 200, নিচে দেখো 100 আসবে, 100 গণিত কি 80, তাই না। দেখো শূন্য, 100 দুগুণে 200, 80 দুগুণে 60, 160। দেখো তাহলে 160 হচ্ছে আমার উত্তর। কোথায়, অপশান সিতে আছে। একদম ইজি। ঠিক এই টাইপের আরও অঙ্ক এসছে, প্রত্যেকটা অঙ্ক আমরা দেখব। তার আগে তোমাদেরকে বলতে চাই 2026-এর জন্য যারা ভালো করে প্রিপারেশন নিচ্ছ, তো কারণ নিচ্ছ তারা কিন্তু জানো যে 2026 সালে যে পরিমাণে ভ্যাকান্সি আসবে তত ভ্যাকান্সি কিন্তু না পশ্চিমবঙ্গে আগে কখনো নিয়োগ হয়েছে না কখনো হবে, কারণ দীর্ঘ 1.5-2 বছর থেকে আমাদের নিয়োগ বন্ধ হয়েছিল। একটা বড় পরিমাণে ভ্যাকান্সি কিন্তু আমাদের সামনে আসছে। তো যারা যারা প্রিপারেশন নিচ্ছ একটু ভালো করে পড়াশোনা শুরু করে দাও। সামনে যে কোনো সময় আমাদের নোটিফিকেশন চলে আসতে পারে। আইসিডিএসে এত বড় আমাদের সিলেবাস রয়েছে যে ওই অল্প সময়ের মধ্যে তোমরা কিন্তু শেষ করতে পারবে না। যে কারণে 2026 সালের আইসিডিএসের নতুন ব্যাচ আমরা শুরু করছি এবং নতুন ব্যাচে অলরেডি জয়েনিং চলছে, তোমরা প্রত্যেকে জানো। যেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তোমাদেরকে ক্লাস করানো হবে। এই হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, অলরেডি 159 জন জয়েন করে গেছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে ক্লাস দেওয়া হবে প্রতিদিন। তোমরা যে কোনো সময় তোমার নিজের সময় মতো সেখানে ক্লাস করতে পারবে। শনিবার এবং রবিবারে মক টেস্ট দিতে পারবে তোমরা। এছাড়াও যে কোনো জায়গায় তোমরা বুঝতে পারবে না, যে কোনো প্রশ্ন সব হোয়াটসঅ্যাপ গ্রুপে বলবে, আমরা তোমাদেরকে বুঝিয়ে দেবো। ঠিক আছে, দেখো 2026-এর নতুন ব্যাচ অলরেডি শুরু হচ্ছে কর্মী এবং সহায়িকার জন্য। কর্মী এবং সহায়িকার জন্য যেখানে রেকর্ডেড ক্লাস, ক্লাস ট্যাক্স, পিডিএফ, মক টেস্ট সমস্ত কিছু পাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে। ঠিক আছে, যারা যারা নিতে চাইছো এই যে নাম্বার দেখতে পাচ্ছ
9647151708 এই নম্বরে জাস্ট হাই কিংবা ICDS লিখে পাঠাও। দুটো ডেমো ক্লাস দেখো আমাদের কোচিংয়ে, বাদবাকি ডিটেলসও দেওয়া থাকবে সেখানে। তারপর যদি ভালো লাগে তাহলে তোমরা জয়েন করতে পারো। এখন একটা অফারও চলছে, আমাদের কোর্স হচ্ছে 1200 টাকার, যেটা এখন তুমি যদি জয়েন করো 1200 টাকা লাগবে না, মাত্র 900 টাকা দিয়ে তোমরা জয়েন করতে পারবে এবং পরে কিন্তু আর কখনো পয়সা লাগবে না। যতদিন না ICDS পরীক্ষা হচ্ছে ততদিন পর্যন্ত তোমাদেরকে ক্লাস করাবো। যারা একবারে এই 900 টাকাও দিতে পারবে না, তারা মাসিক কিস্তি হিসাবেও টাকা দিতে পারো, তারা 300 টাকা করে দিতে পারো, মাসে মাসে 4 মাস পর্যন্ত টাকা দিতে হবে, ঠিক আছে? এভাবে কিন্তু তোমরা পেমেন্টটি করতে পারো। তো আসো হোয়াটসঅ্যাপে এসে দুটো ক্লাস ডেমো ক্লাস দেখো, তারপরে ভালো লাগলে কিন্তু তখন জয়েন করবে। চলো নেক্সট কোশ্চেনে আসা যাক। বলা হয়েছে অঙ্কটাতে দেখো, দেখলে তোমরা নিজেরাই মনে মনেই বলে দিতে পারবে অ্যান্সার। দেখো বলা হচ্ছে যে সময় মতো বৈদ্যুতিক বিল অর্থাৎ কারেন্টের বিল জমা দিলে 10% ছাড় পাওয়া যায়। মানে যে ডেট থাকে সেই ডেটের আগে যদি তুমি জমা দাও তাহলে 10% ছাড় দেওয়া হয়, সেটা বলা হয়েছে। এবার বলছে যে রফিক চাচা বিদ্যুৎ বিলের 50 টাকা ছাড় পেল। 50 টাকা ছাড় পেলে তার আসল বিদ্যুৎ বিল কত ছিল? 10% ছাড় দেয় এবং রফিক চাচা যিনি রয়েছে তিনি সময় মতোই বিল দিয়েছে এবং 50 টাকা সে ছাড় পেয়েছে। তাহলে তার বিল কত এসেছিল, মানে কত বিল সে দিয়েছে, সেটা আমাদেরকে বের করতে হবে। দেখো এখান থেকে খুব সহজে আমরা দেখেই বুঝতে পারি এটা, যে 10% মানে হচ্ছে 50, তাহলে 100% মানে 500। 100%টাই আমাদের কিন্তু অ্যান্সার এখানে। 10% ছাড় পাচ্ছে, এবার সেই জিনিসটা যদি 100% করো সেটাই তো আমার বিল, তাই না? তাহলে 10% মানে 50, 100% মানে এখানে আর একটা শূন্য লেগে যাবে 500 টাকা। দেখো কোথায় আছে 500, অপশন বিতে আছে, অপশন বি ইজ দ্য অ্যান্সার। এভাবেও আমরা বুঝতে পারি, করতে পারি, তাই না? মনে মনে করতে পারি। যারা বুঝতে পারবে না দেখো এইভাবে আমরা যেভাবে করি সেভাবে করে দেখি। চলো 10% ছাড় পাওয়া যায় বলছি। এবার যদি 100 টাকায় তুমি যদি 10 টাকা ছাড় পাও, 10% ছাড় মানে কি 100 টাকাতে 10 টাকা ছাড় দেয়, তাই না? চলো প্রথমে লিখে নিই আমি। তাহলে আমার 10% মানে হচ্ছে 100 টাকাতে আমার 10 টাকা ছাড় দিচ্ছে। এবার বলছে যে রফিক চাচা 50 টাকা ছাড় পেয়েছে কত টাকায়, সেটা আমাদেরকে বের করতে হবে। 10 টাকা 100 টাকায়, তাহলে 50 টাকা কত টাকায়, এটা আমাকে বের করতে হবে। একদম ইজি। কি করব, 50টা উপরে যাবে, 10টা নিচে যাবে, গণিত 100 করে দিয়ে কাটাকাটি করলে অ্যান্সার চলে আসবে, তাই না? কি করব, চলো 50টা উপরে দাও, তাহলে 50, 10টা নিচে দাও, নিচে 10, গণিত 100, তাই না? গণিত 100, শূন্য 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 কাটো, 50 গণিত 10 মানে 500, তাই না? তাহলে 500 বিল ছিল তার। 500 বিল কত ছিল? 500। কোথায় আছে? অপশন বিতে। দেখো একদম ইজি, কিন্তু দেখা মাত্র বুঝতে পারবে। এতটাই সহজ আছে, খুব একটা হার্ড আছে সেরকমটা কিন্তু নয়। কিন্তু ICDS এর যা সিলেবাস রয়েছে প্রত্যেকটা টপিক তোমাদেরকে ক্লিয়ার করতে হবে, অনেক বড় সিলেবাস, তাহলেই কিন্তু তোমরা খুব সহজে পাস করে যাবে। দেখো বলা হচ্ছে একটি প্রতিষ্ঠানের সর্বমোট 350 জন কর্মকর্তা আছে, তাদের মধ্যে 30% হলেন পুরুষ। 350 জন মোট রয়েছে, মানে পুরুষ এবং মহিলা মিলিয়ে 350 জন আছে, তাদের মধ্যে বলছে 30% পুরুষ। 30% পুরুষ মানে কি 100 জনাতে 30 জনা পুরুষ, তাহলে 100 জনায় 70 জনা মহিলা, তাই না? এই তো সিম্পল হিসাব। চলো এবার বলছে অন্যরা মহিলা, বেশ সেটা তো বুঝতে পারছি। তবে প্রতিষ্ঠানে মহিলা কর্মকর্তাদের সংখ্যা কত? মহিলা কর্মকর্তাদের সংখ্যা কত? তুমি এভাবে বের করতে পারো যে 30%, এখান থেকে 30% মানে 100তে 30টা যদি পুরুষ হয় তাহলে 350-এ পুরুষ কত সেটা বের করে নিয়ে 350 থেকে বিয়োগ করে দিতে পারো, কিংবা ডাইরেক্ট এভাবেও করতে পারো তোমরা। দেখো এখানে বলা হয়েছে 30% পুরুষ, তাহলে আমরা কি জানি 100টাতে যদি 30 জন পুরুষ হয় তাহলে বাকি 70 জন মহিলা, তাহলে 100 জনাতে 70 জনা মহিলা আছে। 100 জন লোকের মধ্যে আমার 70টা মহিলা আছে। এবার বলছে লোক সংখ্যা টোটাল 350 বলা হয়েছে। দেখো তাহলে তুমি বের করো যে 350 জনের মধ্যে কতজন মহিলা আছে। প্রত্যেকটা অঙ্ক কিন্তু ঠিক এই ফরম্যাটেই কিন্তু আমাদের হয়ে যায়, যে ICDS এর যে অঙ্কগুলো আমাদের আসে। ICDS অঙ্গনারী ওয়ার্কার পরীক্ষার প্রশ্ন তোমাদেরকে দেখিয়েছিলাম, অঙ্ক দেখবে প্রত্যেকটা অঙ্ক ওই ফরম্যাটে হয়ে যাচ্ছে। সহায়িকার পরীক্ষাতেও দেখো প্রত্যেকটা অঙ্ক ওইভাবে হয়ে যাচ্ছে, তাই না? একই প্যাটার্ন। দেখো এবং পার্সেন্টেজ থেকে কিন্তু বেশি অঙ্ক আসছে, তারপরে এই থেকে সময় কার্য থেকেও আসে। চলো পার্সেন্টেজ থেকে এখন আপাতত বেশি অঙ্ক এসছে আমাদের এই মুর্শিদাবাদ জেলাতে। দেখো তাহলে আমরা 350 জনে কত এটা আমরা বের করবো। কি করবো? উল্টে পাল্টে দিয়ে কাটাকাটি করবো, তাই না? এই তো সিম্পল হিসাব। তাহলে 350টা তুমি উপরে দাও, দেখো 350টা আমার উপরে যাবে, 100টা আমার নিচে আসবে, গণিত হয়ে যাবে 70। শূন্য শূন্য কাটো, শূন্য শূন্য, দেখো 35 গণিত 7 মানে 7, 5 7 35, 5 আর থাকলো 3, দেখো 7 3 7 21, 21 আর 3 24, তাই না? তাহলে 245 জন হচ্ছে মহিলা। কোথায় আছে? অপশন এতে আছে। দেখো অপশন এ হচ্ছে আমার এখানে সঠিক অ্যান্সার, তাই না? হ্যাঁ। তাহলে চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখি।
বুঝতে পারলে প্রত্যেকে? কেউ বুঝতে না পারলে একটু কমেন্ট করবে। চলো নেক্সট, এই অঙ্কটা এসেছিল দেখো, বলা হয়েছে এক ব্যবসায়ী, এটাও খুব সহজ, এক ব্যবসায়ী 30 টাকা কেজি দরে 12 কেজি চালের সঙ্গে 40 টাকা কেজি দরের 8 কেজি চাল মেশালো, এরপর সে ওই পুরো চালটিকে 740 টাকায় বিক্রি করলো, তাহলে সে মোট কত টাকা লাভ করলো? খুব সহজে বের করতে পারবো আমরা। তাহলে আমরা দেখব 30 টাকা করে কেজি হিসাবে 12 কেজির দাম কত আমরা দেখব। তাহলে 30 টাকা করে দেখো কেজি, তাহলে 12 কেজির দাম হয়ে যাবে আমার 3×36 360 টাকা, তাই না? নেক্সট দেখো 40 টাকা কেজি দরের যে চালটা রয়েছে সেটা 8 কেজি চাল আছে, তাহলে 40 টাকা করে যদি 8 কেজি চাল হয় তাহলে এদের দাম কত হবে? 4×8 = 32, মানে 320 টাকা। তাহলে এই দুটো চাল তুমি যদি একসঙ্গে মেশাও, দামটা একসঙ্গে যদি যোগ করো কত আসবে আমার? দেখো 0 0 হয়ে গেল, এখানে 6 আর 2 8, আর এখানে 3 3 6, 680 টাকা হচ্ছে আমার দাম, কেনা দাম। মানে এই 12 কেজি চাল আর 8 কেজি চাল কিনতে আমার 680 টাকা পড়ছে, তাই না? কেনা দাম এটা। এবার বলছে আমাকে, আমি যদি টোটাল 740 টাকায় বেচি তাহলে কত টাকা লাভ হবে? তাহলে 740 থেকে এটা বাদ দিয়ে দাও। 740 টাকায় যদি বেচছি আমি, তাহলে কিনেছি 680 টাকা দিয়ে, 680টা তুমি এখানে বাদ দিয়ে দাও। দেখো 0 8 আছে, কয় 14, 8 আছে তোমার এখানে, 6 14, 7 হয়ে যাচ্ছে, বেশ। তাহলে 60 টাকা আমার লাভ হচ্ছে। কোথায় আছে অ্যান্সারে? দেখো 60, অপশান ডিতে আছে। দেখো হ্যাঁ, অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। খুব সহজ সহজ অঙ্ক আমাদের এখানে এসেছিলো, খুবই ভালো অঙ্ক। দেখো নেক্সট, অনুপাত সমানুপাত থেকে এই অঙ্কটা এসেছিল। দেখো বলা হয়েছে ABC সমান 2:3:4 হয়, তাহলে A/B, B/C এবং C/A এর অনুপাতটার মান কত হবে? সহজে আমরা 1 থেকে 2 লাইনের মধ্যে অঙ্কটা করে নিতে পারবো। দেখো তুমি এখান থেকে এইরকম যখনই দেওয়া থাকবে না, তুমি ধরে নেবে এখানে A এর মান হচ্ছে 2, A সমান 2, B সমান ধরে নেবে এখানে 3, আর C দেখো লাস্টে আছে, অনুপাতের লাস্টে যেটা আছে সেটাই C সমান 4। অনুপাতের প্রথমে A আছে, তাহলে এইদিকে 2 প্রথমে আছে, এটা হচ্ছে 2, B মিডিলে আছে, এখানকার মিডিলটা হচ্ছে B এর মান, B হচ্ছে 3 আর C এর মান হচ্ছে 4। এবার বলছে আমাকে A/B, B/C এবং C/A এর অনুপাতটা বের করতে হবে আমাদেরকে। চলো করি তাহলে। তাহলে আমার দেখো এখানে যে A এর মান 2, তাহলে A/Bটা বের করি প্রথমে। A কত? 2, তাহলে A/B আসবে 2/B এর মান হচ্ছে 3, 2/3 আসবে, বেশ হলো। এবার দেখো B/C, B মানে দেখো B মিডিলে আছে 3, C 4, তাহলে 3/4 আসবে, তাই না? হলো, ঠিক আছে। তারপরে দেখো C/A, C হচ্ছে 4 আর A হচ্ছে 2, তাহলে 4/2, তাই না? এই অনুপাতটা আমাদেরকে বের করতে দিয়েছে, এই অনুপাতটা বের করতে হবে। এবার এইটা তো এলো ভগ্নাংশে, এটাকে আমাদেরকে পূর্ণরূপে আনতে হবে। জাস্ট কি করতে হবে? নিচের যে রাশিগুলি আছে তাদের লসাগু করে আমাদেরকে গুণ করে দিলে পূর্ণরূপে চলে আসবে, কিংবা এমন কোনো সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে নিচের রাশিগুলি না থাকে, চলে যায়, তাই না? দেখো তাহলে আমরা কি করতে পারি? 3 4 আর 2 এর লসাগু যদি বের করো তুমি, 3 4 আর 2 হচ্ছে 12 লসাগু আসবে। দেখো এখান থেকে, হ্যাঁ 3 4 12 লসাগু আসবে। দেখো চলো দেখি, 3 4 আর 2 যদি করো তুমি লসাগু, দেখো 2 দিয়ে কাটবে 3, 2 দুগুণে 4, 2 একে 2, তাহলে আমাদের 3 দুগুণে 6, 6 দুগুণে 12 লসাগু। তাহলে 12 দিয়ে তুমি যদি সবকটাকে গুণ করো তাহলে ভগ্নাংশটা পালিয়ে যাবে। 12 দিয়ে গুণ করছি, এটাকেও 12 দিয়ে, এটাকেও 12 দিয়ে। দেখো 3 4 12, তাহলে কি থাকলো? 4 দুগুণে 8 পড়ে থাকলো, 8:4, 3 4 12, তাহলে 3 3 3 3 9, বেশ হলো। আর এখানে দেখো 2 আছে, 6 দুগুণে 12, তাহলে 4 6 24, তাহলে এই অনুপাতটা আমার আসবে দেখো 8 9 24, তাই না? বেশ, 8 9 24 কোথায় আছে? অপশান সিতে আছে, তাহলে অপশান সি হয়ে গেল আমার এখানে অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট, আর কি এসেছিলো দেখি। এটা এসেছিল, বলা হয়েছে আমিনা বিবির বেতন দৈনিক 200 টাকা, মানে প্রতিদিন 200 টাকা বেতন তার, বেশ 200 টাকা বেতন। তার বেতনের 10% বৃদ্ধি পেলেও পরে তা 10% হ্রাস পায়, তার বর্তমান দৈনিক বেতন কত? দুরকমভাবে করতে পারো, একদম শর্টকাট একটা নিয়ম আছে, একদম শর্টকাট যেটা, সেটা হচ্ছে দেখো প্রথমে বৃদ্ধি কত পাচ্ছে সেটা তুমি লেখো প্লাস দিয়ে, প্লাস 10 বৃদ্ধি পাচ্ছে। তারপরে দেখো কি হচ্ছে? হ্রাস পাচ্ছে, হ্রাস মানে কমছে, মানে মাইনাস, তাহলে -10 হলো। তাহলে এটা প্লাস বাড়ছে আর এইটা হচ্ছে কমছে, মানে মাইনাস। এবার তুমি এই দুটোর গুণ করো, এই দুটোর গুণ মানে কি? প্লাসে আর মাইনাসে মাইনাস হয়ে যাবে, 10 × 10, তাই না? 10 × 10/100,
100 দিয়ে ভাগ করে দাও, যেহেতু পার্সেন্টেজ আছে। এটা করে বুঝতে পারবে তোমার যে ওর বেতন মানে এই 10% বৃদ্ধি এবং 10% হ্রাসের ফলে তার বেতন কত বৃদ্ধি পাচ্ছে বা হ্রাস পাচ্ছে। তাহলে অঙ্কটা খুব সহজে আমরা বের করতে পারবো। দেখো +10 আর -10 কেটে গেল, এখান থেকে 100 আর 10 গুণিত 10 মানে 100 কেটে যাবে, -1 থাকবে। তাহলে -1% কমছে তার বেতন, কমছে -1%। যদি এখানে প্লাস চলে আসতো তাহলে 1% বাড়তো লাস্ট পর্যন্ত, ঠিক আছে। 1% কমছে। এবার 200 টাকায় 1% মানে কত সেটা বের করো তুমি। 200 টাকায় 1%, 1% মানে 100 টাকায় 1 টাকা, তাহলে 200 টাকায় 2 টাকা হয়ে যাবে। তাহলে 200 - 2 টাকা, 200 থেকে 2 টাকা কমবে। কোথায় অ্যান্সার আছে দেখো, 2 টাকা কমে 198 টাকা হবে। ডি হচ্ছে সঠিক উত্তর। এবার এটা তোমরা এইভাবে না করে এভাবেও করতে পারো। দেখো প্রথমে 200 টাকা থেকে 10% বৃদ্ধি পাচ্ছে। 10% বৃদ্ধি মানে কি, 100 টাকা থেকে 10 টাকা বেড়ে 110 হচ্ছে। তাহলে 200 থেকে বেড়ে কত হচ্ছে দেখো, 200 থেকে বাড়াও তুমি, কত হবে এখানে দেখো, এটা হইতে পড়ো। তাহলে 200 উপরে যাবে, 100 নিচে আসবে, গণিত 110, তাই না। 100 দুগুণে 200, তাহলে 11 দুগুণে 22, এটা আসবে 220 টাকা। তাহলে 200 টাকা থেকে 10% বেড়ে 220 টাকা হচ্ছে। এবার এই 220 টাকা থেকে 10% হ্রাস হচ্ছে, তাই বলছে। তাহলে 10% হ্রাস মানে কি, 100 টাকা থেকে 10 টাকা কমে 90 টাকা হওয়া, তাই না। এবার তুমি দেখো 220 টাকা থেকে কত হবে, তাহলে কমে 220 টাকা থেকে কমে কত হবে দেখো। কি করব আমরা এটা করতে পারি, 220টা উপরে যাবে, নিচে দেখো আসবে 100টা, বেশ, গণিত দেখো 90 করে দাও, তাহলে অ্যান্সার চলে আসবে 0 0 0 0। দেখো 9 দুগুণে 18, 8 হাত থাকলো 1, 9 দুগুণে 18 আর 1 19, 198 টাকা হচ্ছে। তাহলে 10% বেড়ে 10% যদি কমে 198 কোথায় আছে, অপশন ডিতে আছে দেখো। তাহলে অপশন ডি হচ্ছে আমার সঠিক উত্তর। তোমরা এইভাবেও করতে পারো, এইভাবে করলে খুব তাড়াতাড়ি এক লাইনের মধ্যে হয়ে যাবে, আর ওইভাবে করলে একটু খাটতে হবে, ঠিক আছে। চলো নেক্সট দেখি। এটা একটা বর্গক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য বলছে 25 সেমি, তার পরিসীমা কত। একদম ইজি, বর্গক্ষেত্রের পরিসীমা আমরা জানি কি সূত্র হচ্ছে 4, বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 গণিত বাহু, তাই না। 4 গণিত বাহু হচ্ছে আমাদের বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র। এবার বাহু তো বলেই দিয়েছে 25 সেমি, তাহলে আমার কি হবে, 4 গণিত 25 হয়ে যাবে, 4 গণিত 25, তাহলে 4 25 100। এবার 100 দুই জায়গায় আছে, এক জায়গায় আছে সেমি আর এক জায়গায় আছে বর্গ সেমি। পরিসীমাতে কি হয় আমাদের, পরিসীমাতে সেমি হয়, কারণ এখানে 4 গণিত বাহু হচ্ছে, বাহু মানে সেমি, তাই না। এবার এই বর্গ সেমিটা কখন হবে, যখন বাহু গণিত বাহু মানে সেমি গণিত সেমি হবে, তখনই তো সেমি স্কয়ার হবে। সেমি স্কয়ার মানেই তো বর্গ সেমি, তাই না। তো এইখানে তো তোমার সেমি গণিত সেমি হচ্ছে না, দেখো শুধু বাহুটা মানে এই 25টা একবারই লেখা হচ্ছে এখানে। তাহলে 25-এর সঙ্গে আবার কিন্তু 25 গুণ হচ্ছে না, মানে এই যে সেমি আছে এই সেমির সঙ্গে সেমি গুণ হচ্ছে না, তাহলে বর্গ সেমি তো হবে না, তাই না। ক্ষেত্রফল বললে বর্গ সেমি হতো, সেখানে বাহু গণিত বাহু হয়। তাহলে আমার এখানে বর্গ সেমি হবে না, 100 সেমি হয়ে যাবে। 100 সেমি অপশন বিতে আছে দেখো। ক্লিয়ার। চলো নেক্সট দেখি। এই একটা এসেছিল 2023 সালে সব, যে কোনো ত্রিভুজের সকল বাহুর দৈর্ঘ্য সমান। কোন ত্রিভুজের সকল বাহুর দৈর্ঘ্য সমান, সকল বাহুর দৈর্ঘ্য সমান মানে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যই সমান। কার, আমরা সবাই জানি যে সমবাহু ত্রিভুজের, তাই না। সমবাহু ত্রিভুজের সকল বাহুর দৈর্ঘ্য সমান হলে সেটা সমবাহু হয়। এখন অপশনটা দেখো, সমদ্বিবাহু মানে কি, সমদ্বিবাহু মানে হচ্ছে এই দুটো বাহু, যে কোনো দুটো বাহু সমান হবে এবং তিন নম্বর বাহুটা অন্য মান হবে, সেটাকে সমদ্বিবাহু বলে। বিষমবাহু কাকে বলে, বিষমবাহু হচ্ছে ত্রিভুজের 3টে বাহুরই মান আলাদা, মানে একই নয়। সেটা ধরো এ বি এবং এটা সি, 3টা বাহুই হচ্ছে আলাদা, ঠিক আছে, তাকে বিষমবাহু বলে। আর সমকোণী ত্রিভুজ কাকে বলে, সমকোণী ত্রিভুজ বলছে একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, একটা ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাকে সমকোণী ত্রিভুজ বলে। ক্লিয়ার, এটা এসেছিল আমাদের, তাহলে এটা সমবাহু, দেখো অপশন বিতে আছে, তাহলে অপশন বি হচ্ছে সঠিক। চলো নেক্সট কোশ্চেনটা দেখি। 2023-এ যে প্রশ্নটা এসেছিল, এটা এসেছিল দেখো একটা বৃত্ত থেকে, যে একটি বৃত্তের ব্যাসার্ধ বলছে 18 সেন্টিমিটার, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত। আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি জানি, আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানি যে পাই আর এর স্কোয়ার। আর মানে কি ব্যাসার্ধ, তাই না। এখানে ব্যাসার্ধটা দেখো বলাই আছে 18, তাহলে তো খুব সহজ, এখানে তুমি বসিয়ে দাও, তাহলে কি হবে, পাই আর এর স্কোয়ার মানে 18-র স্কোয়ার। 18-র স্কোয়ার করো, 18 গণিত 18 করো, 18 গণিত 18, 8 8 64, 4 হাত থাকলো 6, 8 কে 8 আর 6 14, 144 হলো এটা, বেশ গণিত হয়ে যাবে এখানে 18 নেমে যাবে দেখো। তাহলে 4 8 আর 4 12, 2 হাত থাকলো 1 1 2 3, 324, তাহলে এটা হয়ে যাবে আমার 324
24 পাই। এবার বলো এখানে যে সেমি হবে না সেমি স্কোয়ার হবে, বলো সেমি স্কোয়ার আছে মানে অ্যান্সার তো সেমি স্কোয়ারই হবে। কারণ কি, কারণ এই যে আর, এই আরটা স্কোয়ার হচ্ছে মানে ব্যাসার্ধটা 18 সেমি গণিত 18 সেমি হচ্ছে মানে সেমি গণিত সেমি হচ্ছে, সেই জন্য সেমি স্কোয়ার হয়ে যাচ্ছে। দেখো সেমি স্কোয়ার প্রত্যেকটাতে আছে, দেখতে পাচ্ছ, তাই সেই জন্য সেমি স্কোয়ার হচ্ছে। ঠিক আছে, এই দুটো গুণ না হলে সেমি স্কোয়ার কিন্তু হতো না। তাহলে 324 পাই কোথায় আছে চলো দেখি। 324 পাই সেমি স্কোয়ার, দেখো অপশন বিতে আছে, অপশন বি তাহলে সঠিক উত্তর। বুঝতে পারলে? এই প্রশ্নগুলো 2023 সালে এসেছিল এবং 2024 সালে এর থেকেও একটু হার্ড কোশ্চেন কিন্তু আসবে, কারণ আগে 8 পাসে মাধ্যমিক পাসে নিয়োগ হতো, এখন উচ্চ মাধ্যমিক পাসে নিয়োগ হবে। যারা পরীক্ষায় বসবে প্রত্যেককে উচ্চ মাধ্যমিক পাস করা স্টুডেন্ট হবে, সেই জন্য অঙ্ক কিন্তু আরেকটু হার্ড হবে। তো একদম ভালো করে যারা প্রিপারেশন নিতে চাইছো তারাই কিন্তু এই আমার এই নম্বরে হাই পাঠিয়ে দুটো ডেমো ক্লাস থেকে আমাদের ব্যাচে জয়েন করবে। একদম বেসিক থেকে তোমাদের ক্লাসগুলো করানো হবে। এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখো অলরেডি 159 জনের উপর কিন্তু জয়েন হয়ে গেছে। এই গ্রুপ থেকে তোমাদেরকে ক্লাস, মক টেস্ট, পিডিএফ সমস্ত কিছু দেওয়া হবে। নাম্বারটা দেখো এখানে 9647151708। যারা ভেবেছো যে প্রতিদিন আমি ক্লাস করতে পারবো, তুমি যে কোনো সময় ক্লাস করতে পারবে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে, কিন্তু ভালো করে একদম যারা প্রিপারেশন নিতে চাইছো তারাই কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাবে। একবার হোয়াটসঅ্যাপটা দেখিয়ে দিই তোমাদেরকে কীভাবে কী হবে। দেখো এই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ এবং এটা হচ্ছে গ্রুপ, নতুন গ্রুপ খোলা হয়ে গেছে ICDS প্রস্তুতি মে ব্যাচ, তোমরা দেখতেই পাচ্ছ এই যে এটা ব্যাচ। ঠিক আছে, এই গ্রুপ থেকে কিন্তু এই গ্রুপে তোমাদেরকে জয়েন করানো হবে এবং এখানেই ক্লাস দেওয়া হবে। তুমি যে কোনো সময় এখান থেকে ক্লাস দেখতে পারবে, মক টেস্ট, টাস্ক, পিডিএফ সব দেওয়া হবে। কোনো জিনিস বুঝতে পারবে না সেটা এখানে পাঠাবে, আমরা বুঝিয়ে দেবো। তোমাদেরকে হোমওয়ার্ক যেগুলো দেবো সেগুলো তোমরা খাতায় হোমওয়ার্কগুলো করে এখানে পাঠাবে, আমরা চেক করব। ঠিক আছে, এটা হচ্ছে গ্রুপ, দেখতেই পাচ্ছ অলরেডি এখন দেখায়। দেখো 181 জন হয়ে গেছে অলরেডি এখানে, এখন তোমরা দেখতে পাচ্ছ এই গ্রুপে তোমাদেরকে জয়েন করানো হবে। ঠিক আছে, তো একদম যারা ভালো করে প্রিপারেশান নেবে তারা প্রত্যেকে আমার নাম্বারে হাই পাঠিয়ে দাও এবং পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য, ফ্রি ক্লাসগুলো পাওয়ার জন্য এবং আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে নাও। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট তো তোমরা করবে আমি জানি। ঠিক আছে, তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।